বাংলাদেশের বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে কিছু কথা না বললেই আসলে হয় না। বাংলাদেশে যে পরিস্থিতি বর্তমানে পলিটিক্যাল এবং বিভিন্ন সমস্যায় বাংলাদেশে আজকে বাংলাদেশ পুরাপুরি জর্জরিত। আমরা প্রতিদিন দেখতেছি যে আন্দোলন, রাস্তাঘাটে এখানে সেখানে আন্দোলন, রাস্তা ব্লক করে মানুষের জনজীবন যে দুর্ভোগ নেমে এসেছে, এই দুর্ভোগ মেটানোর জন্য সরকারের আদৌ চেষ্টা আমরা দেখতেছি না। আন্দোলনের নামে আজকে রাস্তাঘাট বন্ধ করে মানুষের যে ভোগান্তি তৈরি হচ্ছে, এই ভোগান্তি দূর করার জন্য আমি মনে করি সমস্ত রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে, কঠিন পদক্ষেপ নিতে হবে। তা নাহলে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ একটা আনসেফ কান্ট্রি হিসাবে সারা বিশ্বের কাছে পরিচিত হবে। এখানে সরকার যে চেষ্টা করতেছে, যে ইনভেস্টমেন্টের যে চেষ্টা করতেছে, এই ইনভেস্টমেন্ট কেন হবে বাংলাদেশে? যদি বিদেশিরা এখানে দেশে দেখে যে বাংলাদেশে একটা বিশৃঙ্খল অবস্থা চলতেছে, রাস্তাঘাট যেখানে সেখানে বন্ধ বন্ধ, মানুষ চলতে পারতেছে না, সেখানে বিদেশিরা যদি ইনসিকিউর ফিল করে, যদি নিরাপদ না ফিল করে, তাহলে তারা কেন বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য করবে? আজকে যেখানে সেখানে মানুষ হত্যা হচ্ছে, মানুষ মানুষকে খুন করতেছে, কোনো ন্যায় বিচার, কোনো বিচার ব্যবস্থা বাংলাদেশে নাই, ইত্যাদি ইত্যাদি সমস্যায় জর্জরিত বাংলাদেশ। তো আমি মনে করি দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা দেশের নাগরিক, সরকারকে এগিয়ে আসতে হবে আর একসাথে কাজ করতে হবে। তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের আজকে যে শিক্ষা ব্যবস্থা তো অনেকটা ধ্বংসের মুখে। আজকে স্টুডেন্টরা রাস্তায়, কথায় কথায় তারা স্টুডেন্টরা রাস্তায় আন্দোলন করতেছে। কেন তারা আন্দোলন করছে? তাদের কি সমস্যা? এটা সরকারকে অবশ্যই দেখতে হবে। আর এবং সরকারকে একটা জরুরি পদক্ষেপ নিতে হবে যেন এই সমস্ত আন্দোলনগুলো রাস্তাঘাটেতে না হয়। তাদেরকে ঘোষণা দিতে হবে, সরকারকে ঘোষণা দিতে হবে যে স্টুডেন্টদের যদি কোনো সমস্যা থাকে, শুধু স্টুডেন্ট না, প্রত্যেকটা প্রতিষ্ঠানের যারা সরকারি চাকরিজীবী, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আজকে চাকুরিরত অবস্থায় আছে, তাদের যে সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য তার স্ব স্ব প্রতিষ্ঠানে যে দায়িত্বরত কর্মরত ব্যক্তিরা আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তাদেরকে জানাতে হবে। সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে তাদের দাবিগুলা মেটাতে। সরকারকে এটাকে স্পষ্ট করতে হবে আর এটাকে ঘোষণা করতে হবে, তাহলে এই আন্দোলন আমার মনে হয় থামানো সম্ভব। সরকার যদি তাদের এই দাবিগুলা সহজে মেটাতে পারে, তাহলে আজকে এই আন্দোলন অনেকাংশেই কমে আসবে বলে আমার মনে হয়। এবং সরকারকে এটাই ঘোষণা করা উচিত যে আন্দোলন, রাস্তাঘাটে রাস্তা বন্ধ করে মানুষের দুর্ভোগ না তৈরি করে আপনারা স্ব স্ব প্রতিষ্ঠানে আপনারা জানান, এটা সরকার যথাসাধ্য চেষ্টা করবে দাবিগুলা মেটাতে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক যে পরিস্থিতি আমরা যে প্রতিনিয়ত দেখতেছি, এই রাজনৈতিক পরিস্থিতিকে দূর করার জন্য সমস্ত পলিটিক্যাল ব্যক্তিবর্গকে, দেশকে উন্নত করার জন্য সমস্ত পলিটিক্যাল সরকার সবাইকে একসাথে কাজ করতে হবে। আজকে ভারত প্রতিনিয়ত আমাদের হুমকি, ভারত আমাদের নিরাপত্তা জন্য হুমকি। তারা প্রতিনিয়ত বাংলাদেশকে প্রেশার দিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ কি করতেছে? বাংলাদেশ বিগত 16-17 বছর বাংলাদেশের সামরিক দিক থেকে বাংলাদেশ যথেষ্ট অগ্রগতি হয় নাই। আমাদের নেই কোনো ফাইটার, নেই কোনো যুদ্ধ বিমান, নেই কোনো মিসাইল, অ্যান্টি মিসাইল, যা দিয়ে আমরা বহিঃশক্তিকে প্রতিরোধ করতে পারি। আজ আরকান আর্মি ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, তাহলে আমরা কি দিয়ে প্রতিহত করব? আমাদের তো যুদ্ধ করার, আগ বাড়িয়ে যুদ্ধ করার প্রয়োজন নাই, কিন্তু আমাদেরকে প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য আমাদের যথেষ্ট শক্তিশালী অবশ্যই হতে হবে। এজন্য প্রত্যেকটা সরকার, যে সরকারই আসুক না কেন, সে সরকারকে চেষ্টা করা উচিত বাংলাদেশকে সামরিক দিক থেকে অনেক উন্নত করা। আমাদের সার্বভৌমত্ব প্রশ্নে যদি আজকে ভারত যেমন ইচ্ছে তেমন করতে পারে, আরকান আর্মিরা যেমন ইচ্ছে তেমন করতে পারে, আমরা যদি সেটা মোকাবেলা না করতে পারি, তাহলে তো দেশ হিসাবে বাংলাদেশ একটা অযোগ্য, দুর্বল দেশ হিসেবে পরিণত হবে। আর এটা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কেউই চাই না যে বাংলাদেশ একটা দুর্বল, অযোগ্য রাষ্ট্রে পরিণত হোক। এই জন্য আমি প্রত্যেকটা রাজনৈতিক দল, সরকারকে অনুরোধ করব, বাংলাদেশের উন্নতির ব্যাপারে চিন্তা করুন। আপনারা নিজেদের ভিতরে বিভেদ, মারামারি, কাটাকাটি, হিংসা এগুলো না করে দেশকে কিভাবে উন্নত করা যায়, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেদিকে চেষ্টা করুন। আজ বাংলাদেশে কোনো